হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, গুড মর্নিং, সুপ্রভাত। রয়্যাল টিউটোরিয়াল হোমের জিওগ্রাফি প্লেলিস্টের আরও একটি এডুকেশনাল ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব ভারতের ভূপ্রাকৃতিক সম্পর্কে বেশ কিছু 60টা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলি বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা, ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস ও অন্যান্য পরীক্ষার জন্য এগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো চলুন বেশি না দেরি করে শুরু করি আজকের পর্বের মূল ভিডিওটি। তো আজকের পর্বের প্রথম প্রশ্ন, পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ। তো সঠিক উত্তরটি হবে মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা হচ্ছে 8,848 মিটার। দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ গডউইন অস্টিন বা K2, এর উচ্চতা হচ্ছে 8,611 মিটার। দেখে নেব 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, 8,598 মিটার। 4 নম্বর প্রশ্ন, ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ। তো সঠিক উত্তরটি হবে গডউইন অস্টিন বা K2। 5 নম্বর প্রশ্ন, মাউন্ট এভারেস্ট অবস্থিত নেপাল ও তিব্বত সীমান্তে। দেখে নেব 6 নম্বর প্রশ্ন, পূর্ব হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী কোশ্চেন 7 নম্বর, পশ্চিম হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নাঙ্গা পর্বত। 8 নম্বর, ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন, এটি 76 কিলোমিটার। 9 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু। দেখে নেব 10 নম্বর কোশ্চেন, ভারতের উচ্চতম সড়ক সেতু বা গিরিপথ হচ্ছে খারদুংলা, এটি হিমাচল প্রদেশে অবস্থিত এবং 5,339 মিটার এর বিস্তার। দেখে নেব 11 নম্বর কোশ্চেন, এশিয়া তথা ভারতের দীর্ঘতম টানেল। তো এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। তো সঠিক উত্তরটি হবে জওহর টানেল বা বানিহাল পাস। 12 নম্বর কোশ্চেন, ভারতের দ্বিতীয় উচ্চতম মোটর চলাচলকারী গিরিপথ খাংলা, এটি জম্মু কাশ্মীরে অবস্থিত, 5,328 মিটার। পরবর্তী কোশ্চেন 13 নম্বর, পৃথিবীর সর্বাধিক দ্রুত গঠিত পর্বত বিশেষ হচ্ছে নাঙ্গা পর্বত। 14 নম্বর, ভারতের সর্বোচ্চ মালভূমি লাদাখ মালভূমি। এটিও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। এখানে বেশ কিছু উপনাম আছে, এগুলো ভালো করে আপনারা দেখবেন। 15 নম্বর, ভারতের সুইজারল্যান্ড বলা হয় জম্মু কাশ্মীর উপত্যকাকে। 16 নম্বর, ভারতের স্বর্গরাজ্য হচ্ছে জম্মু ও কাশ্মীর। 17 নম্বর কোশ্চেন, ভারতের আপেল রাজ্য বলা হয় হিমাচল প্রদেশ। পঞ্চনদের দেশ পাঞ্জাব। এশিয়ার ডিমের ঝুড়ি অন্ধ্রপ্রদেশ। ভারতের মশলার বাগান কেরালা। দেখে নেব 21 নম্বর কোশ্চেন, উত্তর পূর্ব ভারতের সর্বোচ্চ শৃঙ্গ দাপাবু। 22 নম্বর কোশ্চেন, এটিও একটি উপনাম আছে এবং খুবই ইম্পর্টেন্ট একটা উপনাম, পার্শ্বের নন্দনকানন বা ভূস্বর্গ বলা হয়। তো সঠিক উত্তরটি হবে কাশ্মীর উপত্যকাকে। দেখে নেব 23 নম্বর কোশ্চেন, পীর পাঞ্জাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ইন্দ্রাথান, 6,224 কিলোমিটার উচ্চতা। 10 নম্বর কোশ্চেন, ভারতের বৃহত্তম হ্রদ উলার হ্রদ, যেটি কাশ্মীরে অবস্থিত। পরবর্তী কোশ্চেন 25 নম্বর, পৃথিবীর বৃহত্তম সঞ্চয়জাত সমভূমি। তো সঠিক উত্তরটি হবে উত্তর ভারতের নদী গঠিত সমভূমি অঞ্চল। 26 নম্বর কোশ্চেন, ভারতের প্রধান ও দীর্ঘতম নদী, এটি হচ্ছে গঙ্গা, যার দৈর্ঘ্য হচ্ছে 2,525 কিলোমিটার। 27 নম্বর কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ। 28 নম্বর কোশ্চেন, ভারতের বৃহত্তম নদী দ্বীপ। এর সঠিক উত্তরটি হবে মাজুলি দ্বীপ, এটি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। 19 নম্বর কোশ্চেন, ভারতের ব্লু মাউন্টেন, এটি হচ্ছে নীলগিরি। তো নীলগিরি পর্বতের অপর নাম ভারতের ব্লু মাউন্টেন। দেখে নেব 30 নম্বর কোশ্চেন, ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোলেরু হ্রদ, যেটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। 31 নম্বর, ভারতের একমাত্র মরুভূমি থর মরুভূমি। 32 নম্বর কোশ্চেন, ভারতের পশ্চিমঘাট পর্বতের অপর নাম। তো সঠিক উত্তরটি হবে সহ্যাদ্রি। পরবর্তী 33 নম্বর, পূর্বঘাট পর্বতের অপর নাম মলয়াদ্রি। তো এই দুটো ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, পশ্চিমঘাট পর্বতের অপর নাম সহ্যাদ্রি এবং পূর্বঘাট পর্বতের অপর নাম মালয়াদ্রি। 34 নম্বর কোশ্চেন, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ভাবুলমালা, যার উচ্চতা হচ্ছে 2,339 মিটার। পূর্বঘাট 35 নম্বর কোশ্চেন, পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ জিন্দাগাদা, 1,690 মিটার।
36 নম্বর কোশ্চেন, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা 2637 মিটার। তো এটিও একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা। 37 নম্বর কোশ্চেন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি 2695 মিটার, বা এটি আনাইমালাই পর্বত নামেও পরিচিত। 38 নম্বর কোশ্চেন, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড় 1350 মিটার। 39 আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, এটিও একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, সঠিক উত্তরটি হবে বুরু শিখর 1722 মিটার। 40 নম্বর কোশ্চেন, মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ পাঁচমারি 1030 মিটার। 41 নম্বর, মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকন্ত 1057 মিটার। 42 নম্বর কোশ্চেন, ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় ছোটনাগপুর মালভূমিকে। তো এটিও একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে নেব। 43 নম্বর কোশ্চেন, ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত আরাবল্লী। ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত আরাবল্লী। 44 নম্বর কোশ্চেন, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত শরাবতী নদীর তীরে অবস্থিত গোরসেপ্পা জলপ্রপাত, বা এর আরও নাম আছে যোগ জলপ্রপাত বা মহাত্মা গান্ধী জলপ্রপাত, দেখে নেব। 45 নম্বর কোশ্চেন, এশিয়ার বৃহত্তম লেগুন বা উপহ্রদ বলা হয় চিল্কা হ্রদ। 46 নম্বর কোশ্চেন, পশ্চিম উপকূলের দীর্ঘতম কয়াল হচ্ছে ভীম্বনাথ কয়াল। 47 নম্বর কোশ্চেন, দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার করমণ্ডল বা তামিলনাড়ু উপকূল, দেখে নেব। 48 নম্বর কোশ্চেন, ভেন্স অফ ইস্ট বা ভেনিস অফ দ্য ইস্ট বলা হয় আলাপ্পুঝাহা সমুদ্র সৈকত বা কেরালার আলেপ্পি জেলায় এটি অবস্থিত। 49 নম্বর কোশ্চেন, ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত মেরিনা ব্রিজ, যেটি তামিলনাড়ু চেন্নাইয়ে অবস্থিত। 50 নম্বর কোশ্চেন, ভারতের জীবন্ত আগ্নেয়গিরি ব্যারেন, আর ভারতের একটি মৃত আগ্নেয়গিরি হচ্ছে নারকন্ডা। তো ভারতের দুটি আগ্নেয়গিরি হচ্ছে ব্যারেন ও নারকন্ডা, জীবন্ত হচ্ছে ব্যারেন আর মৃত হচ্ছে নারকন্ডা। 52 নম্বর কোশ্চেন, ভারতের প্রবাল দ্বীপ লাক্ষাদ্বীপ। 53 নম্বর কোশ্চেন দেখুন, ভারতের একটি আগ্নেয় দ্বীপ হচ্ছে নারকন্ডা, এটিও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। 54 নম্বর কোশ্চেন, ভারতের সর্বনিম্ন বিন্দু কেরালার কুট্টানাড়ু -2.1 মিটার। 55 নম্বর কোশ্চেন, মণিপুরে অবস্থিত উত্তর পূর্ব ভারতের মধ্যে এটি পড়ে, হ্রদ হচ্ছে লোকটাক হ্রদ। তো প্রশ্নটি এরকমভাবে ঘুরিয়েও আসতে পারে, লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? তো সঠিক উত্তরটি হবে মণিপুরে। 56 নম্বর কোশ্চেন, ভারতের নবীনতম ভঙ্গিল পর্বত হিমালয় পর্বত, আর ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত উপরে দেখলেন আরাবল্লী। 57 নম্বর কোশ্চেন, কাশ্মীর উপত্যকার অবস্থান হিমাদ্রি হিমালয় ও পীর পাঞ্জাল পর্বতের মাঝে অবস্থিত হচ্ছে কাশ্মীর উপত্যকা। 58 নম্বর কোশ্চেন, ভারতের লাভাগঠিত মালভূমি হচ্ছে ডেকানটা মালভূমি, যেটি মহারাষ্ট্রে অবস্থিত, দেখে নেব। 59 নম্বর কোশ্চেন, ভারতের শস্য ভাণ্ডার হচ্ছে উত্তর ভারতের সমভূমি। আজকের পর্বের শেষ প্রশ্ন 3 নম্বর, ভারতের একটি ব্যবিচ্ছিন্ন মালভূমি হচ্ছে মেঘালয় মালভূমি। তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক। এতক্ষণে দেখছিলেন ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ থেকে 60টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলি বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। তো ভিডিওটি নির্মাণে কোনো রকম ভুল ত্রুটি থাকলে অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন রয়্যাল টিউটোরিয়াল হোম।